হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের রেলের গ্রুপ ডির তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়ে এসছে। সেটা কি এসছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, CN02 মনে হচ্ছে এটা রেলওয়ে গ্রুপ ডির নেক্সট তাদের যেটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে, আজকে রিলিজ হয়েছে, যেটা কম্পিউটার বেসড টেস্টের ওপর। সেটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, নোটিস অন সেকশন ওয়াইজ মার্কস ফর কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটার বেসড টেস্টে যে কোন সেকশন থেকে কত নম্বর মার্কসের এক্সাম মানে আসবে এক্সামে, সেটা নতুন অফিসিয়াল নোটিফিকেশন আজকে বেরিয়েছে, সেটা তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখে নাও, ডিউরেশন অফ সিবিটি মানে হচ্ছে এক্সাম টাইম হচ্ছে তুমি টোটাল 90 মিনিট টাইম পাবে, এবং যারা PWD ক্যান্ডিডেট তারা পাবে 120 মিনিট, এবং এর সাথে টোটাল নাম্বার অফ কোশ্চেন 100, তার মানে 100টা কোশ্চেন থাকবে, সবাই টাইম পাবে 90 মিনিট, এবং PWD ক্যান্ডিডেট টাইম পাবে 120 মিনিট। এটা তো হয়ে গেল এক্সাম টাইমের জন্য। এবার দেখে নাও, যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেকশন ওয়াইজ কোন সেকশন থেকে কত নম্বর মার্কস আসবে। দেখে নাও, ম্যাথ থেকে আসবে, ম্যাথামেটিক্স থেকে আসবে 25 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আসবে 30 মার্কস, জেনারেল সায়েন্স থেকে আসবে 25 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু জিকে পড়ছে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে, ঠিক আছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হয়তো 7-8টা থাকবে, এবং বাকি যে 12টা থাকবে তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, এই সব মিক্স করে স্ট্যাটিক জিকে যেগুলো আছে সব মিক্স করে থাকবে 20 মার্কস, ঠিক আছে। তার মানে তোমাকে ঘুরিয়ে ফিরে সবই পড়তে হবে যেগুলো আমরা পড়েছি প্রিভিয়াসলি। এইগুলোর জন্য দেখো, জেনারেল সায়েন্সের জন্য 28টা না 29টা ভিডিও বানানো আছে, সেগুলো দেখে নেবে। জিকের জন্য 28-29টা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব মিক্স করে বানানো আছে, স্ট্যাটিক্স জিকে বানানো আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন সিরিজ শুরু করছি, সেটাও দেখে নেবে, এবং তার সাথে তোমরা যেটা পড়ছো সেটাও পড়বে। এবং তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা যেহেতু অল ওভার ইন্ডিয়া সবাই পরীক্ষা দিচ্ছে এবং সব নন টেকনিক্যাল স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, সেই জন্য এটার কাট অফ কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, এবং একটি যেহেতু পরীক্ষা তাই তোমাকে অনেক বেশি মার্কস মানে অবটেন করতেই হবে। অনেক বেশি মার্কস মানে যতটা পারবে সঠিকভাবে অ্যান্সার যদি করে আসতে পারো, তাহলে ততটা তোমার সিলেকশনের চান্স বেড়ে যাবে। কারণ যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনে যেটা দেখেছিলাম যে একটা সিটের জন্য দুজনকে কোয়ালিফাই করাবে, ঠিক আছে। টোটাল যদি 2000 সিট থাকে তাহলে মাত্র টোটাল 4000 জন কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য, মানে হচ্ছে যেটা হচ্ছে মাঠের মধ্যে যেটা দৌড় আছে সেটার জন্য, ঠিক আছে। তাহলে খুব বেশি এটাতে পাস করাচ্ছে না, তাই খুব মানে হিউজ কম্পিটিশান, যে যেখান থেকেই ফর্ম ফিল আপ করেছো। এক্সাম যদি কোশ্চেন যদি কঠিন হয় কাট অফ কম হবে, কোশ্চেন যদি ইজি হয় তাহলে কাট অফ বেড়ে যাবে, ঠিক আছে। কারো যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।